31st নাইট ও ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বিগত বছর সংবাদ সম্মেলনে হাসপাতালগুলোতে অসুস্থ রোগী, বৃদ্ধ ও শিশুদের কথায় বিবেচনায় নিয়ে নাগরিকদের আতশবাজি থেকে বিরত থাকার আহ্বান জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তাজনিত ব্যাপক ব্যবস্থা নিয়েছে। এই শব্দের সৃষ্টি করে একটা বিভীষিকাময় আবহাওয়ার সৃষ্টি করেন। ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা এইরূপ কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখি। এ পর্যন্ত 172 কেজি আতশবাজি উদ্ধার করার পাশাপাশি 5 জনকে গ্রেফতার ও 5টি মামলা করার কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পুলিশের মনোবল আগের চেয়ে দৃঢ়। আমার অফিসারের মনোবলের আর এখন কোনো ঘাটতি নেই। আমরা পূর্ব অবস্থায় ফেরত গেছি এবং এখন পর্যন্ত সেরকম কোনো থ্রেট নেই। সংবাদ সম্মেলনে শব্দ দূষণের ক্ষতির নানা দিক তুলে ধরেন বন, পরিবেশ ও জলবায়ু নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। তিনি জানান, বেপরোয়া শব্দ দূষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পটকা ফোটানো, আতশবাজি ফোটানো, আমি বারবার শব্দগুলো উচ্চারণ করছি, এগুলো থেকে বিরত থাকতেই হবে। আমরা বিরত রাখবো। আমরা আহ্বান জানাচ্ছি, আমাদের আহ্বানে সাড়া দিলে আমরা আনন্দিত হব, না হলে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা কার্যক্রম, আমাদের এনফোর্সমেন্ট বিশেষভাবে বলবৎ থাকবে, আকস্মিকভাবে। রাজধানীর বিভিন্ন ক্লাবগুলোতে নজরদারির কথাও জানান তপন কুমার। আমাদের পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট ডিপ্লয়েড থাকবে।